যে অপতৎপরতা চালাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যাহত করার জন্য আমরা প্রশাসনকে বারবার বিনীতভাবে অনুরোধ করেছি। আমরা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদেরকে এবং যারা জুলাইয়ে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, যারা নারকীয় তাণ্ডব চালিয়েছিল সারা বাংলাদেশে, বিশেষ করে এই সিলেটে, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রকাশ্যে চলাফেরা করছে। আজকে আমাদের কিছু পুরনো মামলা আছে, আপনারা জানেন। আমরা বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের উপর বিভিন্ন গায়াবী মামলা, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে পর্যদস্ত করা হচ্ছে, কিন্তু সেই সব মামলায় আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। গত 2 দিন আগে আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন ভাইকে, হারুন নাম, তাকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি থেকে। তার একটি ওয়ারেন্ট ছিল, আমরা সেটিকে সাধুবাদ জানাই, তার ওয়ারেন্ট হয়েছে, গ্রেফতার হয়েছে। কিন্তু যারা হত্যা মামলার আসামি তারা প্রকাশ্যে চলাফেরা করছে, পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। যারা আমাদের ভাইদের চোখ, হাত, পা কেড়ে নিয়েছে তারা প্রকাশ্যে রাস্তায় চলাফেরা করছে, কিন্তু প্রশাসনের বাইরে নির্বিকার। আমরা আপনাদের সামনে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমার জেলা ছাত্রদলের সেক্রেটারি রয়েছেন, দিনার বলেছেন, আমরা যতক্ষণ না আমরা আশ্বস্ত হব যে এদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এবং আজকে সম্পূর্ণ তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা কেন ওদেরকে গ্রেফতার করে না, আমরা এই জন্য তাদেরকে গ্রেফতার এবং এই যে জুলাইয়ের যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং বিগত 17 বছর যাবৎ যে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে, তাদের যদি কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই জন্যই আমরা মূলত এখানে অবস্থান করছি। যারা বলছেন, যারা আপনি নেতাকর্মী বলতে যারা এখানে আজকে এসছেন, তাদের দেখেন, তারা কিন্তু দীর্ঘ একটা সংগ্রামের মধ্যে দিয়ে আসছেন। তারা আপনি গত যদি 15-20 বছর আপনারা যদি তাদের অ্যাগনিটা, তাদের কষ্ট, দুঃখ, তাদের যেটা বলেন যে মামলা, তাদের পারিবারিক সামাজিকভাবে তারা যেভাবে হয়েছেন, অপদস্থ হয়েছেন, তারা এই অভিযোগ করতেই পারেন। তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। আমি শুধু আমি আজকে সান্ত্বনা দিয়েছি যে না, আমাদের তরফ থেকে কোনো ধরনের অবহেলা নেই, আমাদের তরফ থেকে কোনো ধরনের কমতির কোনো বিষয় নেই। আমরা এটা দেখছি। আপনারা যারা আজকে আমাকে নেতৃবৃন্দ আমার সাথে বসছিলেন, আমি তাদেরকে বলছি যে আপনারা যেভাবে চাচ্ছেন এই দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে, আমরা যারা প্রশাসনের আছি তারাও আমরা চাচ্ছি। আপনারা দ্রুত প্রতিবাদ করতে পারেন, আমরা দ্রুত পদক্ষেপ নিব। আমরা এটা ছাত্রদল নেতৃবৃন্দ একটা অভিযোগ করছে, থানার ওসিরা কি নীরব থাকে? না, নীরব আমরা কেউই নেই। হয়তো কম বেশি হতে পারে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমরা কিন্তু প্রায় এই যে এখানে ছিনতাই বেড়ে গিয়েছিল এই নগরীতে, আমরা কঠোর হস্তে দমন করেছি। মাদক বেড়ে গিয়েছিল, আমরা কঠোর হস্তে দমন করেছি। এই সরকারের বয়স মাত্র 3-4 মাস হয়েছে। এর মধ্যে যদি তারা সামান্য কাজ, এই ধরনের হচ্ছে, মিছিল হচ্ছে, আমরা কোথাও নীরব নেই, আমরা কোথাও আমাদের আন্তরিকতা ঘাটতি নেই, আমরা আইন প্রয়োগে কখনো কুণ্ঠাবোধ করি না। তো আমাদেরকে আরেকটু সময় দিতে হবে, ইনশাল্লাহ এই নগরীকে আমরা আরো।